একটা ছোট্ট গ্রামে রাহুল নামে এক ছেলে থাকত। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হবে, কিন্তু তার পরিবার ছিল খুবই দরিদ্র। বাবা দিনমজুর আর মা লোকের বাড়িতে কাজ করতেন। অনেক সময় ঠিকমতো খাওয়ারও জোগাড় হতো না। গ্রামের অনেকেই তাকে বলতো, এই অবস্থায় থেকে বড় স্বপ্ন দেখিস কেন? কাজ কর, সংসার চালাতে সাহায্য কর। কিন্তু রাহুলের ভিতরে একটা জেদ ছিল। সে বিশ্বাস করত পরিশ্রম করলে একদিন সব বদলানো সম্ভব। রাতের অন্ধকারে কেরোসিনের বাতির নিচে সে পড়াশোনা করত। অনেক সময় ঘুমে চোখ বন্ধ হয়ে আসতো, কিন্তু সে নিজেকে বলতো, আজ একটু কষ্ট করলে কাল আমি অন্যরকম জীবন পাব। একদিন তার শিক্ষক তাকে বললেন, রাহুল, পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে থেমে না যাও। এই কথাটা তার জীবনে মোড় ঘুরিয়ে দিল। সে আরো মন দিয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে সে পরীক্ষায় ভালো ফল করতে শুরু করলো। গ্রামবাসীরাও অবাক হয়ে গেল। বছর কয়েক পর রাহুল শুধু পাশই করলো না, সে শিক্ষক হওয়ার সুযোগ পেল। যেদিন সে শিক্ষক হিসেবে নিজের গ্রামে ফিরে এলো, সেদিন তাকে সবাই নতুন চোখে দেখল। সে তখন গ্রামের ছোট ছোট বাচ্চাদের বলতো, স্বপ্ন দেখো, কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, তার জন্য লড়াই করতে হবে। এই গল্প থেকে আমরা শিখলাম, জীবনে বাধা আসবেই, কিন্তু সেই বাধাই তোমাকে শক্ত করে তোলে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো এবং হাল না ছাড়ো, তাহলে একদিন তোমার স্বপ্ন অবশ্যই সত্যি হবে।